রোদের থেকে এসছে না, গরম রেডি হয়ে গেছে আমার। এই যে চা, তার সাথে বিস্কিট, টোস্ট বিস্কিট এটা দেবো মাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 8:35 বাজে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে যাবি, ড্রেস শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। নিচে মানে কাজ তো হয়ে গেছে, আজকে একটু দেরি করে উঠেছি, শুধু আমার গরমের ছুটি চলছে। আর এখন যাবো উপরে ঘরে স্নান পুজো করতে। দুই বোন বাবার সাথে গেল একটু জমিতে গেল একটু পুচকু। সোনামা অনেকদিনই যায় না, একটু দেখতে গেল। চলো আমি কাজগুলো সেরে নিই, এখন স্নান করবো, পুজো দেবো। ওই ফাঁকে ওরা আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নিই। উপরেতে একেবারে দেখছি গরম, সকালবেলায় আছি এত গরম। ছোট উপরে এসে দেখলাম অগোছালো করে রেখে দিয়েছে। সোনামা এখানে পরে ঘরে। তারপরে বিছনা দিয়ে বেসিনের মধ্যে কল ছেড়ে দিয়ে পুরো একদম জলে ভরে গেছে। ওই যে বসে বসে মুছলাম। আর আজই মুছতে আসবে, উপরে ঘর মুছে আছে, মাসি আসবে মুছবে। এরকম কী করেছে দেখো, গোপালের জামা নিয়ে বেসিন থেকে জল নিয়ে নিজে ধুয়ে রেখে দিয়েছে, ওর মধ্যে চুবিয়ে রেখে দিয়েছে। আজকে ওয়েদারটা দেখো আরো গরম পড়বে, আজকে ঝুমানো পুরো ওয়েদার। ফুল ফুটেছে কত সুন্দর। ওরা মাঠে গেল, আমাকে বললো কি ফোন করে, মাম্মা ভিডিও করছি মাঠে থেকে ঘুরে আসুক, তারপরে দেখাবো কি ভিডিও করেছে দেখি। ওয়েদারটা জাস্ট দেখো। এগুলো সব গোছালাম তখন, উপরে ঘরে এসে এগুলো গোছালাম। বিছনা টিছনা তো পুরো গোছালো পড়ে গেছে। রান্নার অত ঝামেলা নেই, কিছু যা হালকা পাতলা কিছু করবো, কারণ ফ্রিজে অনেক খাবার দাবার আছে, সেইগুলো শেষ করবো। কালকে শনিবার আছে, আর খাওয়া যাবে না। আর ওইগুলো আজকে মানে ফ্রিজে পরিষ্কার করবো, ফ্রিজে যা খাবার আছে করবো। আর কিছু হালকা কিছু রান্না করে নেবো, যে রান্নাবান্না কিছু বেশি কিছু চাপ নেই। ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান টান সেরে। প্রচুর পরিমাণে গরম লাগছে। আর এই দেখো আজকে কতগুলো টব ফুল দেখো, পাশের বাড়ি থেকে দিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে ফুলগুলো। এক থালা ফুল। আর যে গাঁদা ফুলও আছে আমার কাছে, যে গাঁদা ফুল রয়েছে সেই ফুলও আছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে ফুলগুলো। আর ছাদের থেকে যে তার ফুল তুললাম না, এই ফুলে হয়ে যাবে। এখানে এত ফুল, আর দুটা ফুল এই যে এটা আমাদের ওইদিকে হয়েছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। সত্যি মেন কথা গন্ধ বেরিয়েছে। সিংহাসনটা ওরকম ভরে যাবে সাজালে, এই ফুল দিয়ে সাজালে পুরো সিংহাসনটা ভরে যাবে। সিংহাসন তো ছোট, এবার ফুল দিলে অনেক ফুল সাজালে বেশ ভরে যাবে। বাবা লোকনাথকে, গোপাল, চলো পুজোটা সেরে নিই। চলে এসছে জমি থেকে, আমি পুজো করে উঠতে পারলাম না, এখন চলে এসছে। মামা ফ্যান চালাস না, কদিন চালাবো তো। আর এই যা আম নিয়ে এসে বাবা, হিমসাগর আম নিয়ে এসে আমি ঠাকুরের জন্য আবার দুটো নিয়ে আসলাম পুজো দেবো। হিমসাগর আম সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে মিষ্টি আম। কি জল একটু সব পুজো দেবো, তুমি ওইদিকে যাও, দিদির কাছ থেকে জল দেবো, তুমি যা। এটা একটু পুজো দেবো তো, জ্বালা এখান থেকে জল খাবো, পুজো দেবো। সরো, ওই যে দিদি বোতল দিচ্ছে, যাও। ঠাকুরের গ্লাসে জল খাবে, আমি একটু পুজো দেবো তো, পুজো দেবো না। ঠাকুরের গ্লাসেই ও জল খাবে। ও বলতে দিদি বোতল থেকে খেলো না, ও এখান থেকে জল খাবে। আমার আবার হয়েছে, আর একটু খাবে। খাও। রোদের থেকে এসছে না, গরম থেকে জল পিপাসা পেয়ে গেছে। হচ্ছে বাবা, আর খাবে, আর খাবে, আর খেতে পারবে না। যাও ওঠো,
হয়ে গেছে, উঠে গেল, তৃষ্ণা মিটে গেছে। হ্যাঁ আম থাক, চলো আমি পুজো দিয়ে নিই, গ্লাসটা ধুয়ে আনি। হ্যাঁ চলো। পুজো দিয়ে আমার হয়ে গেছে। আর যে দেখো ঠাকুরের সিংহাসনটা ফুলে পুরো ভরে গেছে। এই যে বাবা লোকনাথ, এই যে গপ্পু, পুজো করে ছাদে আসলো। যে জামা কাপড় মেলার দায়িত্ব শোনা আমার। দেখো সব ফ্যান চালিয়ে নিয়েছে ছাদে। আমি দেবো গাছে জল, শোনা আমার এই যে জামা কাপড় আছে অল্প করে মেলে দিই, আর আমি গাছগুলোতে জল দিয়ে নিই। এই যে দিদিকে তুমি একটা করে জামা দাও, আমাকে যেমন দাও, আমি ছাদে আসলে জামা কাপড় মেলতে আসলে একটা করে জামা আমার হাতে দেবে। আবার যখন নিচে বাসন গোছাবো তখন দেয় একটা করে বাসন দেবে। তোমাকে দেখেছে, যা দেখবে তাই তো করবে, ছোট মানুষ। এই যে মামা মামা জামা নোংরা হবে, গেঞ্জি নোংরা হবে, তোমার গেঞ্জি কিন্তু। মামা হাফ করে মেল। খাওয়ার আগে সমস্ত কিছু গরম করে নেবো, মাইক্রোওভেনে গরম করে নেবো। এখন আর তার জন্য বের করলাম না, কারণ এখন ঘড়িতে বাজে 10:30। এখন বের করলে নষ্ট হয়ে যাবে। দুপুরবেলা খেতে যেতে 2:30 তো বাজবে, 2 বাজে। তার জন্য এখন কিছু আর বের করলাম না। সকালের ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে, ওটস দিয়ে কলা দিয়ে খেয়েছে। আর সোনামা 2 মেয়ে ভাত খেলো। এখন বসবো পড়াতে, সোনামাকে পড়াবো। পুচকুর স্নান টান হয়ে গেছে, দুজনেরই ওদের স্নান টান হয়ে গেছে। এখন বসবো একটু পড়াতে, আজ টাইম পেয়েছি, এই টাইমটা রান্না নেই যেহেতু টাইম পেয়েছি, এখন একটু পড়াতে বসবো দুজনকে। 15 বাজে ঘড়িতে। সোনামা খাওয়া দাওয়া করে আবার একটু বসেছে। এই পুচকুর সোনামা সবারই খাওয়া হয়ে গেছে, আমার বাদে, আমি এখনো খাইনি। ওইদিকে দিয়েছি মাকে খেতে। আয় আসো, মাম্মা বসে বসে দিচ্ছে। বাংলা যেটুকু এক্সামে হবে কমপ্লিট করছি। আমার কাছে খাবার চাচ্ছে, একটুখানি দাও মা, ও খেলো, কেবলই খেয়ে উঠলো। চলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাবো। এই যে এই যে এই যে তুমি কি খাবে আবার আমার সাথে? খাবে আবার ঢপ? তুমি বললে যে কেবল বললে যে ঘুমাবে। এই দেখো পান্তা ভাত, ভাত পুরো ঠান্ডা হয়ে পান্তাই হয়ে গেছে। আর এই যে এখানে সমস্ত সবজি আছে, এটা কালকের সমস্ত ছিল, এটা আজকে করা হয়েছে। আলু সেদ্ধটা আজকে। আর এখানে আলু পেঁয়াজ ভাজা, পান্তা ভাতের সাথে একটু আলু পেঁয়াজ ভাজা হলে জমে। কি চলো আমি খেয়ে নি। কি ঘড়িতে বাজে এখন 6টা মতো বাজে। পুচকু আমি ঘুমিয়ে পড়লো। এই টাইমে অন্যদিন ঘুমাই না। আমি একটু চা করছি, আজকে একটু দুধ খাওয়া দিতে হচ্ছে। দুধ গুলে গেছি, একটু দুধ চা করবো। এলাচের মধ্যে দিয়েছি, এলাচ দারচিনি সবই দিয়েছি। দুধটা গলানো হয়ে গেছে, দুধ দিয়ে দেবো। পুচকু এদিকে ঘুমিয়ে পড়েছে। আজকে দুপুরবেলা ঘুমালো না, ওই টাইমে যে টাইমে ঘুমায় সেই টাইমটা আজকে ঘুমালো না, তার জন্য এই অসময়ে আজকে ঘুমালো। দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, চাটা দেবো। এই দেখো দুধ চাটা ফুটছে। আর আমি দুধ চা যখন করি না, একটু এই যে আমার কাছে একটা মাটির প্রদীপ আছে, আমি এর মধ্যে দিয়ে দিই একটা হালকা, একটা মানে পোড়া মাটির প্রদীপ, হালকা একটু মাটির ফ্লেভার হয় চায়ের। যে চায়ের কাপে মানে মাটির চায়ের কাপে যে খেলে যে ফ্লেভারটা পাওয়া যায়, সেই ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে খেতে। আমি দিই মাঝে মাঝে যখন দুধ চা করি, আমি প্রদীপটা দিই, এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে নামিয়ে নিই। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে, হালকা একটু মাটির গন্ধ গন্ধ লাগে, চাটা বেশ ফ্লেভারটা ভালো হয়। এই দেখো রেডি হয়ে গেছে আমার
এই যে এখানে চা, তার সাথে বিস্কিট, টোস্ট বিস্কিট, এটা দেবো মাকে। কেন আজকে একটু দুধ চা করলাম। ককরোচ পার্টিও একটা বাড়াইছে। হ্যাঁ দেখেছি, বাংলাদেশের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখেছি। তোমার ওই দেখো ও টাইমে ঘুমিয়ে পড়েছে আজকে। চা খেয়ে যাবো সন্ধ্যা 5 বাজে দেখো ঘড়িতে। পুচকু গেল বোম্মার ঘরে, আবার কাকাদের ঘরে গেল। আর এখন এই যে এগুলো নিয়ে বসে আছি, জামা কাপড় ছাদ থেকে সব পেরে এনেছি। এগুলো আমি ভাঁজ করবো, পুচকু নেই, এই টাইমে কাজগুলো ছেড়ে নেবো। দেখো কি করেছে, বিছনা টিছনাগুলো অবছালো করে রেখেছে। কাছাকুচি হয়েছে, আর পাচ্ছি না, এত গরম লেগে যাচ্ছে না। আর সেগুলো এখন ভাঁজ, জামা কাপড় ভাঁজ করবো, বসে বসে ভিডিও এডিট করছি, আর ওইদিকে কাজগুলো করবো। সোনামা পড়ছে, সোনামা স্যার এসছে, স্যার পড়াচ্ছে, সোনামা সায়েন্সের স্যার এসছে, স্যার পড়াচ্ছে। পুচকু চলে আসলে আর হবে না, একেবারে দস্যি বানা শুরু করে দেবে। পুচকুকে খাওয়ানো হয়নি, সবার ডিনার হয়ে গেছে, মানে আমার পুচকুর বাদে ওদের সব হয়ে গেছে। বাবা মেয়ের হয়ে গেছে, সোনামার বাবার হয়ে গেছে, ঠাম্মার হয়ে গেছে, শুধু পুচকুর আছে বাকি আমার আছে। আমি আজকে খাইনি এখনো, গরমে না আর কিছু ইচ্ছা করছে না, ভালো লাগছে না। বসে বসে এখন করছি ভিডিও এডিট। আজকে অন্যদিন বিকালবেলা টাইম পেলে করে রাখি, আজকে বিকালবেলা করা হয়নি। আর এগুলো করবো, কিছু কাজও আছে রান্নাঘরে, রান্নাঘরটা বাসন বাসনগুলো কিচ্ছু গোছানো হয়নি, সেগুলোও গোছাবো। তারপরে ডিনার টিনার করে কাজ শেষ হয়ে তো এখন অনেকটা দেরি। 9:25 বাজে, এখন ম্যাডাম এসে শুরু করে দিয়েছে, উৎপাত শুরু করে দিয়েছে। আপনি কি হয়েছে, কপালে গরমে গোড়া বেরিয়ে ঘামাচি বেরিয়ে মা খাবো তো, ভাত খাবো না, পান্তা ভাত, চলো না রুটি খাবা বলো, তুমি কি ভাত খাবে না রুটি খাবে? আলু ভাজা দিয়ে রুটি, চলো 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 চলো, ডিনারে আমাদের আজকে আলু ভাজা, চলো চলো খাবে। এখানে নিয়েছিলাম দুধ, একটু আগে দুধ দিয়ে গেল, সেটা জ্বালিয়ে রাখলাম। এই যে পুরো গরম, উপরে সুন্দর সর পড়ে আছে। তুমি কি খাবে? ভাত খাবে? ভাত খাবে, চলো পুচকুকে খাইনি আমি, পুচকু আমি ডিনার করবো, ভাত খাবে। হ্যাঁ লাঠি দিদি দুষ্টু করছে, লাঠি নিয়ে এসছে। এখন পুচকু আর আমি মিলে ডিনার করবো। এটা আমি আর পুচকু ডিনার করছি। ওখানে গরম করে টেবিলে বসলাম, এসির মধ্যে বসলাম, এই ঠান্ডা। দেখো জল ভাত খাচ্ছে, আলু ভাজা দিয়ে, রুটি আনলাম, মিষ্টি আনলাম, ওটা খাচ্ছি না। ঝাল লঙ্কা দিয়েছে, এই যে জল ভাত এত ভালো লেগেছে, জল ভাত খাচ্ছে। সারাদিন জল ভাত খাওয়া হচ্ছে। 10:10 বাজে ঘড়িতে, একটু বসে টিভি দেখছে। এই যে তুমি জল খাচ্ছ, ওকে জল দিলাম, দিদি ভাইকে খাই দিয়ে আসো। এই বুলি, বুনুকে জল দে, চাও তুমি জল খাও। তোমার কি ডিনার হয়ে গেছে? তো ডিনার হয়ে গেছে, ডিনার হয়ে বাথরুমে গিয়ে স্নান হয়ে গেছে গায়ে জল দিয়ে। ওঠো, তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকু, ফেয়ার বলে এক্সপিরিয়েন্স নিয়ে পরের দিন টাটা বাই বাই, গুড নাইট। এই যে গুড নাইট বলে দাও, এবার মাম্মা গুড নাইট বলে দাও, টাটা বাই বাই।